হ্যালো পিপল, বিডিএক্স ওয়েবসাইটের পক্ষ থেকে সি প্লাস প্লাস ভিডিও টিউটোরিয়ালসের 20তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। 20 ভিডিও, অনেকগুলো ভিডিও হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হচ্ছে চটপটি। আমার আম্মু আজকে বিকাল থেকে চেষ্টা করতেছে চটপটি বানানোর, বাট এখনও কোনো ওয়ে খুঁজে পাইনি কীভাবে রেসিপিটা তৈরি করতে হবে। সো আশা করি আপনারা কেউ যদি জানে থাকেন আমার অবশ্যই কমেন্টসে জানা যাবেন, অথবা আমাকে মেসেজ করতে পারেন আমার ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্ম থেকে। সো আই এম জাস্ট কিডিং। আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিক হচ্ছে আসলে কিডিং করতেছি না, আপনাদের কাছে অবশ্যই আমি চটপটির রেসিপিটা জানতে চাইতেছি যদি কেউ জেনে থাকেন। আর আজকে ভিডিও টিউটোরিয়াল আসল টপিক হচ্ছে গিয়ে ফর লুপস। সো আমরা আগের ভিডিও টিউটোরিয়ালে হোয়াইল লুপ সম্পর্কে জানতে পারছি। সো তখন বলছিলাম অনেক রকমের লুপস আছে। সো লুপসের কাজটা বেসিক্যালি আপনাদেরকে ওই টিউটোরিয়ালে বোঝানো হয়েছে, যেটা হচ্ছে বেসিক্যালি জাস্ট একটা নির্দিষ্ট লাইন অফ কোডকে অথবা বিভিন্ন লাইন অফ কোডকে বারবার 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 রান করানো অথবা এক্সিকিউট করানো। বাট লুপের ভ্যারিয়েশনটা ডিপেন্ড করে আপনি কীভাবে আপনার কন্ডিশনগুলো ফিক্সড করে দেবেন অথবা কীভাবে ইউজ করবেন সেটার উপরে। সো এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের লুপ আছে। সো ফর লুপ তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টাইপ অফ লুপ। সো আজকে আমরা ফর লুপের সিনট্যাক্স সম্পর্কে শিখতে চাইতেছি। সো বেসিক্যালি হোয়াইল লুপের কাছাকাছি একটু ফরম্যাট, বাট সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। সো আমরা দেখি কীভাবে ফর লুপ ইউজ করা হয়। লাইক ফর ফার্স্ট ব্র্যাকেট নর্মাল সিনট্যাক্স স্টাইলে, দেন ফর এখানে আমাদের বেসিক্যালি সিনট্যাক্সটাকে এইভাবে ইউজ করা হয়, তিনটা সেমিকোলন, সরি দুটো, দেন অর্থাৎ আমাদের তিনটা কন্ডিশন থাকবে সব মিলে। ধরা যাক ইন্ট এক্স একটা ভ্যারিয়েবল, দেন আমরা প্রথমে ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করব। ধরা যাক জিরো। নর্মালি ফর লুপের ক্ষেত্রে জিরো থেকে শুরু করা হয়, অথবা জিরো অথবা ওয়ান, কেননা এক্ষেত্রে কাউন্ট রাখতে সুবিধা হয়, কেননা কতবার আমরা লুপটাকে চালাতে হবে সেটা আমরা এখান থেকে ডিটারমিন করবো। অতএব আমাদেরকে যেন আমরা নিজে নিজে কাউন্ট করতে পারি কম্পিউটার হিসাব ছাড়াই। সো আমরা যদি এখানে 5 হিসেব করে দিই, সো 5 থেকে 50 পর্যন্ত যে 45 হবে, এটা এর চাইতে আমাদের সুবিধা হবে যদি 1 থেকে 45 পর্যন্ত দিই, সেক্ষেত্রে আমরা নিজে নিজে হিসাব করতে পারবো। তো আমরা প্রথমে ভ্যালুয়েশন করে দিলাম ভ্যারিয়েবলে, দেন আমাদের পরবর্তী দিতে হবে কন্ডিশন। এখানে আমরা কন্ডিশনটা লিখবো যে কতবার লুপ করবে এটা। সো এক্স ধরা যাক 10 বার করাতে চাচ্ছি, সো এক্স ইজ লেস দেন, সো এখানে 10 বার লুপ হবে। দেন পরবর্তীতে আমরা ইনক্রিমেন্টেশন নেবো, অর্থাৎ এখানে প্রত্যেকবারে কি হিসাবে বাড়তে থাকবে ভ্যালুটা। সো এক্স প্লাস প্লাস। সো আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমরা দেখি যে কীভাবে লুপটা কাজ করে। এটার জন্য আমাদেরকে জাস্ট সিম্পল একটা প্রোগ্রামটা রান করে দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন লুপটা রান হয়েছে, এবং লুপের কারণে আমরা 9 পর্যন্ত ভ্যালু পেয়েছি, কারণ 0 থেকে শুরু হয়েছে, অর্থাৎ লুপটা 10 বার লুপ করেছে। সো 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমরা 0 থেকে যেহেতু ইনিশিয়াল ভ্যালু শুরু, অতএব আমরা প্রথমে লুপটার কাজটা দেখি। ইন্ট এক্স ইকুয়ালস টু 0 দেখলো, তারপর এখানে এসে প্রিন্ট আউট করলো এক্স, কেন এটা 10-এর চাইতে ছোটো। দেন আবার +1 ভ্যালু অ্যাসাইন করবে, কেন এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টেশন। আমরা লুপের মাধ্যমে ডিটারমাইন করে দিয়েছি যে এক করে ইনক্রিমেন্টেড হবে। এখানে আমরা ইচ্ছা করলে ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারি, লাইক এক্স প্লাস ইকুয়ালস টু 5, অথবা যে কোনোভাবে আমরা ঠিক আগের ভিডিওতে যেভাবে দেখেছি ইমপ্লিমেন্টেশন যেভাবে ইউজ করা হয় সেভাবে আমরা ইউজ করতে পারি, লাইক এক্স প্লাস 5, এভাবে আমরা ইউজ করতে পারি। সো আমি বেসিক্যালি প্রিফার করি প্লাস প্লাস ইউজ করা অথবা প্লাস ইকুয়ালস ইউজ করা, কারণ এটা দু একটা ক্যারেক্টার সেভ হয়, এক্সট্রা ক্যারেক্টার। যাই হোক, সো আমরা দেখলাম কীভাবে লুপটা কাজ করে। দেন আপনাদেরকে সম্ভবত যদি কখনো ইউনিভার্সিটির টেস্ট দিতে হয় অথবা কোনো টিচারের কাছে কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়, সো আপনারা নিশ্চয়ই আমার এরকম টার্মে বলবেন না যে এই ভ্যালু অ্যাসাইন করা অথবা এইভাবে নর্মালি এক্সের মান ঠিক করা, এসবভাবে বলবেন না। আপনারা অবশ্যই বই খাতার টেকনিক্যাল টার্মে বলবেন। সো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে হবে এই জিনিস প্রথম কন্ডিশনটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আমরা এখানে ভ্যারিয়েবলের ভ্যালু ইনিশিয়ালাইজেশন করলাম। দেন পরবর্তীটা হচ্ছে লুপিং কন্ডিশন, অর্থাৎ লুপ কন্টিনিউশন কন্ডিশন। সো এক্ষেত্রে এটা হচ্ছে কতবার লুপটা করবে, লুপ থ্রু হবে ফর লুপ, অর্থাৎ কতবার এই কোডটা এক্সিকিউটেড হবে সেটা ডিটারমিন করে দেবো আমি এখানে, অর্থাৎ কতক্ষণ কন্টিনিউ করবে। এখানে যদি আমি 20 দিই, দেন আমরা দেখতে পারতেছি এটা 20 বার রান করবে, অর্থাৎ 20 বার এটার মধ্যে দিয়ে লুপ থ্রু হবে। সো এটা হচ্ছে আপনার লুপ কন্টিনিউশন কন্ডিশন। দেন পরবর্তী এটা হচ্ছে ইনক্রিমেন্টেশন। এখানে আমরা ভ্যালু ঠিক করে দিলাম যে কত করে ইনক্রিমেন্টেড হবে, অর্থাৎ এটাও আপনার লুপটা কতবার চলবে সেটা এই ইনক্রিমেন্টেশনের উপরেও ডিপেন্ড করে।
সো এভাবে আমরা ফর লুপের ভিতরে শুধুমাত্র এটা আমরা জাস্ট একটা নর্মাল প্রোগ্রাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ফর লুপের কাজটা আসলে বেসিক্যালি কী সেটা বোঝানোর জন্য এই টাইপের একটা প্রোগ্রাম লিখছি। কিন্তু আমরা ফর লুপের ভিতরে ঠিক ইফ স্টেটমেন্ট অথবা ইফ এলস স্টেটমেন্টে যেভাবে ইউজ করেছিলাম অথবা হোয়াইল লুপে যেভাবে ইউজ করেছিলাম সেভাবে যে কোনো লাইন অফ কোড আমরা ইউজ করতে পারি ফর লুপের ভিতরে। সো বেসিক্যালি ফর লুপের জন্য এটুকু আইডিয়া আপনাদের দরকার ছিল। সো আমি সাইন অফ করতেছি বিডি এক্স ওয়েবসাইটের পক্ষ থেকে ফয়সাল আহমেদ।